শ্রীভূমিতে ভোট গ্রহণে রওনা দিলেন ভোট কর্মীরা। প্রিজাইডিং অফিসার সিদ্ধার্থ দাস, সায়েন্স টিচার আহমেদ আলী এমই স্কুল। প্রিজাইডিং অফিসার সিদ্ধার্থ দাস, সায়েন্স টিচার আহমেদ আলী এমই স্কুল। আপনি যেখানেই থাকুন। রাজ্যে প্রথম পর্যায়ে পঞ্চায়েত নির্বাচনে ভোট গ্রহণ হবে 2রা মে অর্থাৎ আগামীকাল শুক্রবার। জেলায় মোট ভোট কেন্দ্র রয়েছে 1132টি। মোট ভোটার সংখ্যা 8,61,000। তার মধ্যে মোট ভোট কর্মী রয়েছেন 4,980 জন। রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমির প্রত্যন্ত অঞ্চলে ভোট গ্রহণ করতে আজ ইতিমধ্যে রওনা হয়েছেন ভোটকর্মীরা। বিশেষ করে ভারত বাংলা সীমান্তবর্তী বিভিন্ন বিধানসভা কেন্দ্রে ভোটকর্মীরা রওনা হয়েছেন। আজ বৃহস্পতিবার করিমগঞ্জ কলেজের মাঠ থেকে উত্তর করিমগঞ্জ এবং দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন ভোটকর্মীরা। করিমগঞ্জ কলেজের মাঠে রয়েছেন আমাদের প্রতিনিধি আজহার উদ্দিন। শ্রীভূমি জেলার সামগ্রিক ভোট পরিস্থিতি নিয়ে আমরা জানবো আমাদের প্রতিনিধির কাছ থেকে বিস্তারিত। নির্বাচনে রাজ্যের প্রথম পর্যায়ে অন্যান্য জেলার সঙ্গে শ্রীভূমি জেলা প্রস্তুতি তুঙ্গে। এই মুহূর্তে আমরা রয়েছি করিমগঞ্জ কলেজের মাঠে। আজ করিমগঞ্জ কলেজের মাঠ থেকে পঞ্চায়েত নির্বাচনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে এই করিমগঞ্জ কলেজের মাঠে বুথ কর্মীরা যাবেন। আমরা বর্তমানে রয়েছি করিমগঞ্জ কলেজের মাঠে। আমার সাথে রয়েছে আমার বিপ্লব রয়েছে। বিপ্লবকে আমি বলবো করিমগঞ্জ কলেজের মাঠে যে দৃশ্য তুলে ধরার জন্য, আমার পূর্বাঞ্চল কলেজের দর্শকদের দেখানোর জন্য এই মুহূর্তে করিমগঞ্জ কলেজের মাঠ থেকে বিভিন্ন বুথ কেন্দ্রের ভোটাররা সামগ্রী নিয়ে নিজ নিজ বুথ কেন্দ্রে রওনা হয়েছেন। আমাদের হাতে যে তথ্য রয়েছে বর্তমানে শ্রীভূমি জেলায় মোট ভোটারের সংখ্যা হচ্ছে 8,61,000। মোট বুথ কেন্দ্র রয়েছে আমাদের হাতে 11,032টি। তার মধ্যে আজকে এই করিমগঞ্জ কলেজের মাঠ থেকে বিভিন্ন বুথ কেন্দ্রে যারা যাবেন তাদের সংখ্যা হচ্ছে 4,980 জন। বুথ কর্মীরা এই করিমগঞ্জ কলেজ মাঠ থেকে বিভিন্ন সামগ্রী নিয়ে আপনারা যাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যে যারা যাবেন ভোট কেন্দ্রে তাদের যে নিজ নিজ যেগুলো তোমার ম্যাটেরিয়াল সংগ্রহ করেছেন সেই ম্যাটেরিয়ালগুলো ওনারা নিজ নিজ মিলিয়ে নিচ্ছেন যে কি কি মানে প্রয়োজন রয়েছে, সেগুলো আছে কি না আছে সেইগুলো তথ্য খুঁজে নিয়েছেন। যারা প্রিসাইডিং অফিসার থেকে যারা রয়েছেন কর্মী সবাই এই তথ্যগুলো রয়েছেন। এখানে ডাইনে যে দৃশ্য দেখতে পারবেন আপনারা, যারা ভোট গ্রহণে যাবে তারা পোস্টেলে ভোট গ্রহণ নিজ নিজ ভোট প্রক্রিয়া প্রদান করছেন। এই মুহূর্তে আমাদের রয়েছে আমাদের পূর্বাঞ্চলের সিনিয়র সাংবাদিক ফাহিম সিদ্দিকী। আমি ফাহিম সিদ্দিকের কাছ থেকে মতামত নেওয়ার চেষ্টা করব কীভাবে প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন এবং বিভিন্ন এলাকায় উনি নিজেও বিভিন্ন সভায় অংশগ্রহণ করেছেন, পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিভিন্ন সংবাদ সংগ্রহ করেছেন। আমি ওনার কাছ থেকে জানার চেষ্টা করব কি বলবে এবারের পঞ্চায়েত নির্বাচন। যেহেতু বলতে হবে যে ডিলিমিটেশনের পর প্রথমবারভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। আজ সকাল থেকেই কিন্তু করিমগঞ্জ জেলার প্রায় বলতে হবে 1,000 অধিক বুথ কেন্দ্র রয়েছে এবং সেই বুথ কেন্দ্রে কিন্তু ভোটকর্মীরা ইতিমধ্যে রওনা হবেন। জেলা প্রশাসন সম্পূর্ণরূপে প্রস্তুত হয়েছে এবং এবারে কিন্তু স্পর্শকাতর বলেই কিন্তু কোনো ধরনের সেন্টার নেই, ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তারপরও কিন্তু চিহ্নিত করে বেশ কয়েকটি চিহ্নিত করা হয়েছে এবং এবারে কিন্তু একজন হোমগার্ড এবং আরও একজন পুলিশ ইতিমধ্যে দেওয়াবে পুরা কটকটিয়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এবং ইতিমধ্যে দেখা গেছে প্রশাসনের তরফ থেকে কিন্তু সম্পূর্ণরূপে ব্যবস্থা করা হয়েছে। যেহেতু ডিলিমিটেশনের পর প্রথমবার পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং গতকাল জেলাশাসক তিনি সংবাদ মাধ্যমে বলেছেন যে কোনোভাবেই কিন্তু এই যে আজকে কোনোভাবেই কিন্তু এই ধরনের যে কোনো ধরনের ঘটনা বা কোনো ধরনের অঘটন কিন্তু এড়িয়ে যাওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে বলে গতকালই জেলাশাসক জানিয়েছেন এবং তারপরও কিন্তু বলতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচনের জন্যই সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে জেলা প্রশাসন। ধন্যবাদ ফাহিম সিদ্দিকী। আমরা আবারও করিমগঞ্জ জেলার যে দৃশ্য আমি বিপ্লবকে অনুরোধ করব যে দৃশ্য তুলে ধরার জন্য। বিভিন্ন বুথ কেন্দ্রে বুথ গ্রহণরা বিভিন্ন সামগ্রী নিয়ে নিজ নিজ বুথ কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এক সাইডে দিয়ে আপনার পুলিশ নিরাপত্তা, অন্য সাইডে দিয়ে বিভিন্ন সরকারি আধিকারিকরা রয়েছেন, ওনারা নিজ নিজ বুথ কেন্দ্রে যাবেন, বিভিন্ন ম্যাটেরিয়াল সামগ্রী গ্রহণ করছেন। আপনারা পূর্বাঞ্চলের পর্দায় সরাসরি দেখতে পাচ্ছেন। আমরা আবারও আপনাদেরকে এই দৃশ্য
করিমগঞ্জ কলেজের মাঠে যে দৃশ্য দেখতে পারবে, করিমগঞ্জ তথা শ্রীভূমি জেলার প্রশাসন সম্পূর্ণভাবে প্রস্তুত পঞ্চায়েত নির্বাচন নিয়ে। এই প্রথম পর্যায়ে নির্বাচন বিভিন্ন রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে শ্রীভূমি জেলায় সুন্দর সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে নিয়ে প্রস্তুত শ্রীভূমি জেলা প্রশাসন। এবারে কিন্তু শ্রীভূমি জেলায় সমজেলায় কিন্তু এইভাবে একইভাবে ভোট গণনা থেকে শুরু করে ভোট কর্মীদের সামগ্রী বিতরণ থেকে শুরু করে সমজেলায়ও হবে। সমজেলার আমাদের মধ্যে দুটি সমজেলা রয়েছে, একটি হচ্ছে পাতারকান্দি, একটি রয়েছে রামকৃষ্ণনগর। আপনারা সেই অন্যান্য জায়গারও দৃশ্য আপনারা পূর্বাঞ্চলের পর্দায় দেখতে পারবেন। আমরা এই মুহূর্তে রয়েছি করিমগঞ্জ কলেজের মাঠে। বিভিন্ন কাউন্টার রয়েছে, সেইগুলো কাউন্টার থেকে ভোট কর্মীরা তাদের নিজ নিজ সামগ্রী সংগ্রহ করছেন, যেমন ব্যালট বক্স থেকে লইয়া বিভিন্ন যেগুলো সামগ্রীর প্রয়োজন আছে নির্বাচন সম্পূর্ণ করতে গিয়ে সেইগুলো সামগ্রী ওনারা সংগ্রহ করছেন এবং নিজ নিজ ভোট কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি চলছে। আর সামনে যে দৃশ্য রয়েছে আপনারা দেখতে পাবেন, ভোট কর্মীরা নিজ নিজ সামগ্রী মিলিয়ে নিচ্ছেন, যেগুলো সামগ্রী সম্পূর্ণ করতে হলে নির্বাচন সম্পূর্ণ করতে হলে যেগুলো প্রয়োজন রয়েছে এইগুলা তথ্য আপনারা দেখতে পাচ্ছেন পূর্বাঞ্চল দৃশ্য। ভোট কর্মীরা তাদের নিজ নিজ সামগ্রী সংগ্রহ করছেন, যেমন ব্যালট বক্স থেকে লইয়া বিভিন্ন যেগুলো সামগ্রীর প্রয়োজন আছে নির্বাচন সম্পূর্ণ করতে গিয়ে সেইগুলো সামগ্রী ওনারা সংগ্রহ করছেন এবং নিজ নিজ ভোট কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি চলছে। আর সামনে যে দৃশ্য রয়েছে আপনারা দেখতে পাবেন, ভোট কর্মীরা নিজ নিজ সামগ্রী মিলিয়ে নিচ্ছেন, যেগুলো সামগ্রী সম্পূর্ণ করতে হলে নির্বাচন সম্পূর্ণ করতে হলে যেগুলো প্রয়োজন রয়েছে এইগুলা তথ্য আপনারা দেখতে পাচ্ছেন পূর্বাঞ্চল দৃশ্য। ব্যালট বক্স থেকে লইয়ে ব্যালট পেপার সহ বিভিন্ন সামগ্রী রয়েছে, ভোট কর্মীরা ওনারা নিজ নিজ সামগ্রী মিলিয়ে নিচ্ছেন। এই যে সামনে যে দৃশ্য আমি বিপ্লবকে বলবো, সামনে যে দৃশ্য রয়েছে আপনারা দৃশ্য দেখতে পারবেন, ভোট কর্মীরা ওনারা যে সামগ্রীগুলা ম্যাটেরিয়ালগুলা সংগ্রহ করেছেন সেইগুলা মিলিয়ে নিয়েছেন। এখানে রয়েছেন আরো বিভিন্ন নিরাপত্তারক্ষীরাও রয়েছেন, বিভিন্ন ভোট সেন্টারে নিরাপত্তারক্ষীরাও যাবেন, কারণ গতকাল করিমগঞ্জ শ্রীভূমি জেলার ডিসি এবং এসপি একটা কড়া বার্তা দিয়েছেন যে কোনো ভোট কেন্দ্রের জন্য কোনো অশান্তি না হয়, যদি কোনো অশান্তি হয় তাহলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি বিভিন্ন দলের নেতাকর্মীদেরকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে যদি কোনো উস্কানিমূলক বা বিভিন্ন কোনো কিছু নেতারা করতে চান তাহলে কড়া পদক্ষেপ নেওয়া হবে জেলা প্রশাসনের পক্ষ থেকে। আমরা এই মুহূর্তে রয়েছি করিমগঞ্জ কলেজের মাঠে। করিমগঞ্জ কলেজের মাঠের দৃশ্য আপনারা সরাসরি পূর্বাঞ্চলের পর্দায় দেখতে পাচ্ছেন। ভোট কর্মীরা নিজ নিজ ম্যাটেরিয়াল সংগ্রহ করার পর এগুলো মিলিয়ে নিচ্ছেন, যেহেতু আগামীকাল এইগুলো সামগ্রী দিয়েই পঞ্চায়েত নির্বাচন সম্পূর্ণ করতে হবে। ওনাদের উপরে দায়িত্ব রয়েছে, বিরাট বড় দায়িত্ব রয়েছে ওনাদের উপরে। ওনারা যত সুন্দরভাবে পরিচালনা করবেন তত জলদি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ সম্পূর্ণ হবে। ওনাদের দায়িত্বে ওনারা ম্যাটেরিয়ালগুলো मिलिए নিয়েছেন। हमारा जो पुलिस एडमिनिस्ट्रेशन जिला पुलिस है वो पूरी तरीके से मुस्तैद है और हर ओसी को ओसी लेवल पे ब्रीफ किया गया है। 95 सेक्टर्स बनाए गए हैं, 16 जोन बनाए गए हैं पुलिस के और सिविल के भी। तो किसी भी तरह का अगर कोई भी लॉ एंड ऑर्डर सिचुएशन क्रिएट होगा सो वी आर फुली कॉम्पिटेंट एंड वी आर फुली प्रिपेयर्ड टू डील विद इट। इसमें कोई दिक्कत नहीं होना चाहिए। पिछले साल में भी ऐसा हुआ है, इसलिए बोल रहा हूँ कि पिछले साल में देखा गया था कि कोई बैलेट पेपर जो प्रिंटिंग में कुछ प्रॉब्लम हुआ था। नहीं, इस बार कोई प्रॉब्लम नहीं है। बैलेट पेपर में जितने राउंड का प्रूफ रीडिंग होना चाहिए था 3 to 4 राउंड का, उसके बाद सॉर्टिंग सब अच्छे से हुआ है। इस तरह का कोई समस्या नहीं आएगा। सेंसिटिव कोई सेंटर है क्या? सेंसिटिव सेंटर चूँकि पोलिंग के हिसाब से होता है तो इस बार तो डिलिमिटेशन के बाद फर्स्ट पोलिंग है, तो ऐसे और लोग वी हैव आइडेंटिफाइड अ फ्यू बेस्ड ऑन द प्रीवियस लॉ एंड ऑर्डर सिचुएशंस व्हिच कैन नॉट बी डिस्क्लोज्ड इन पब्लिक। थैंक यू।